Hello, Assalamu alaikum everyone. Welcome back to my another new vlog. It's me Sabrina from Sabrina's Share. আজকে হচ্ছে আমি হাঁস রান্না করব, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি রান্না বান্না করার। জার্মানিতে বেশ ঠান্ডা পড়ে গেছে, এখন ওয়েদার সবসময় দেখা যায় 6-7 ডিগ্রি থাকে এবং ফিলস লাইক 2 ডিগ্রি। তো আমরা আরও 2 মাস আগে থেকে প্ল্যান করছিলাম যে হাঁস খাবো, কবে হাঁস খাবো, কিন্তু গরমের কারণে আমরা হাঁস খাচ্ছিলাম না। হাঁস ইটসেলফ এত একটা গরম খাবার, এটাকে খাওয়ার পরে শরীর আরও বেশি গরম হয়ে যায়, এই জন্য শীত থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এনাফ ঠান্ডাটার জন্য ওয়েট করছিলাম, এখন দেখি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে যেহেতু, এই জন্য আমরা ভাবলাম যে হাঁস খাওয়া যায় এখন। আর সেদিন বাইরে হচ্ছিল বৃষ্টি, এই জন্য আমরা ভাবলাম যে এখন একটা হাঁস কিনতে যাই আমরা এবং আজকে হাঁস রান্না করব। তো আমরা গেলাম হাঁস কিনতে। এখানের কাউফল্যান্ডে হাঁস হচ্ছে সব হালাল হাঁস পাওয়া যায়, আবার বাঙালির দোকানেও হাঁস পাওয়া যায়। তবে আমার মনে হয় যে কাউফল্যান্ড যেহেতু আমার বাসা থেকে একটু কাছে, এই জন্য আমরা কাউফল্যান্ডে গেছিলাম। আর কাউফল্যান্ডে অনেক ভ্যারাইটির হাঁস পাওয়া যায়, ছোট হাঁস, বড় হাঁস, পাতি হাঁস, সব ধরনের হাঁস পাওয়া যায়। ফেসবুকে যখন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এখানে কি হাঁস পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে অনেক হাঁস পাওয়া যায়, শীতকালে তো অ্যাভেলেবেল থাকে হাঁস মোটামুটি। ইভেন এখানের পার্কে আপনারা অনেক হাঁস দেখতে পারবেন, কিন্তু ওদের আপনারা টাচও করতে পারবেন না, ইভেন কোনো খাবারও দিতে পারবেন না। যাই হোক, যে হাঁসটা কিনে নিয়ে এসেছিলাম, হাঁসটা একদম ফ্রেশ ছিল এবং বিশাল বড় ছিল। এটা কাটাকুটি এবং পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার হয়ে থাকে সাধারণত, কিন্তু এখানে পরিষ্কার করা ছিল 80 to 90%। তারপরেও আমার মনে হচ্ছিল যে গায়ে বেশ খানিকটা লোম আছে, যার কারণে বাজার থেকে কিনে এনে আমরা হচ্ছে সেটাকে আবার একটু পুড়িয়েছি চুলার উপরে রেখে। তারপরে সেখান থেকে পশমগুলা যা ভেতরে ছিল সেগুলো তুলে ফেলেছি। দেন সুন্দর করে ক্লিন করে ফাহিমামাকে কেটে কুটে দিল। এত শক্ত থাকে হাঁস, এগুলো আসলে এভাবে করে কাটাও যায় না ছুরি দিয়ে। তারপরেও আমরা হাঁস টাস কেটে এখন হচ্ছে গিয়ে 2 ভাগ করে নিচ্ছি, কারণ একটা রাজহাঁস তো অনেকখানি হয়, এজন্য হাফের একটু বেশি আমরা আজকে রান্না করব, আর বাকি অংশ একটা পলিথিনে করে রেখে দেবো যাতে পরে কোনো একদিন আমরা আবারও খেতে পারি। তো আমি যখন হাঁসটা পরিষ্কার করছিলাম তখনই দেখি আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছে, ও বললো যে তোমাদের বাসায় ঘুরতে আসবো আজকে। তো আমি বললাম চলে আসো, ভালোই হলো যে আমরা একসাথে হাঁস খেতে পারবো। আমি মনে মনে ভাবছিলাম সেটা। তো আমি সেই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, হাঁসের সাথে খিচুড়ি খেতে তো অনেক মজা লাগে, এই জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম আমি। এক্ষেত্রে আমি ইউজ করেছি পোলাওর চাল আর নর্মাল যে বাসমতি চাল আমরা খাই এক্সট্রা লং, ওইটা মিক্স করে খিচুড়িটা রান্না করছিলাম। আমি শুনেছি 2টা চাল একসাথে মিক্স করে খিচুড়ি রান্না করলে সেটার টেস্ট আরও বেশি ভালো হয়, সেজন্য সেদিন আমি 2টা চাল একসাথে মিক্স করে খিচুড়ি রান্না করেছিলাম। আর আমার কাছে মনে হচ্ছিল যে একটু সাদামাটা ধরনেরই খিচুড়ি রান্না করব, কারণ হাঁসের ফ্লেভারটা বা মজাটা পেতে গেলে খিচুড়িটা একদম নর্মাল হতে হবে, না হলে সেই মজাটা পাওয়া যাবে না। আর ওদের আসার কথা শুনে আমি ভাবলাম যে একটু ভর্তাও করি, এই জন্য আমি একটু ধনিয়া পাতার ভর্তা করে নিচ্ছিলাম আর একটু চিংড়ি শুটকির ভর্তাও করব। আর বাইরে তো অজস্র বৃষ্টি পড়তেই থাকে, এই যে 2টা মাস টানা বৃষ্টি পড়তেই আছে, সূর্যের কোনো চেহারা দেখাই যায় না বলতে গেলে। তো আমি এই যে আমার হাঁস রান্নার প্রসেস শুরু করে দিয়েছি। হাঁসে কিন্তু বেশ খানিকটা মশলা লাগে, তো আমি সব মশলা টশলা বেটে কেটে একসাথে এখন কষানো শুরু করে দিয়েছি। এখানে আমি ইউজ করেছি কাটা পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, সব ধরনের গরম মশলা, এগুলা দিয়ে আর কি ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। মশলাটা আমি প্রায় 30-40 মিনিটের মতো কষিয়েছি। এর মধ্যে আমি আমার পাশের চুলাতে আবার খিচুড়িটাও বসিয়ে দিলাম যাতে 2টা একসাথেই হয়ে যায়। তো আমি আগে থেকে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখানের বুটের ডাল একদমই নরম হতে চায় না ভিজিয়ে রাখার পরেও। আজকে আমি 3 ধরনের ডাল দিয়ে আসলে খিচুড়িটা রান্না করব এবং সরিষার তেল ইউজ করছি আজকে রান্নাতে। সরিষার তেলের রান্না আমার কাছে বরাবরই ভীষণ পছন্দ লাগে, কারণ আমার আম্মু সব সময় সরিষার তেল দিয়ে রান্না করে। তার আগে আমি দেখেছি আমার খালামণি সারা জীবন সরিষার তেল দিয়ে রান্না করেছে এবং এটার স্মেল অনেক সুন্দর আসে, রান্নাটাই অনেক মজা লাগে। সেই জন্য আমিও আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে যেহেতু সরিষার তেলটা ওরকমভাবে অ্যাভেলেবেল না, যদি অ্যাভেলেবেল হতো তাহলে আমি অবশ্যই সব রান্না সরিষার তেল দিয়েই করতাম, কারণ এটার স্মেলটা আমার খুবই পছন্দ। আজকে খিচুড়িটা আমি মুগ ডাল, বুটের ডাল এবং অন্য আরেকটা ডাল দিয়ে রান্না করব। ওইটা অনেকটা মসুরির ডালের মতো, কিন্তু এইখানেরই সুপার শপে পাওয়া যায়, যেটার কিনা খোলসটা দেখতে অনেক সবুজ রঙের। আমার মনে হয় এটা হচ্ছে মসুরির ডালের খোলস সহ আর কি ভার্সন। তো ওই ডালটা দিয়ে আমি একসাথে রান্না করব, ওইগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে এখন পেঁয়াজ মরিচ আমি তেলে দিয়ে ওইটা কষাচ্ছি আর আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর চিংড়ি শুটকি ভর্তাটা কিন্তু পাটায় বেটে করতেই বেশি মজা লাগে, পাটায় বাটতে তো খুবই একটা কষ্টকর কাজ, তারপরেও পাটায় বাটা ভর্তার একটা অন্যরকম মজা। এই শিলপাটাটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম, আর এটা যে আমার কত উপকারে আসে, যেমন আমি অনেক সাফার
করেছি লাস্ট 2 বছর। যখন আমি দেখা যাচ্ছে যে সরিষা ব্লেন্ড করব তখন সরিষাটা ঠিক সুন্দরভাবে ব্লেন্ড হয় না, এটার জন্য পাটাটা একদম মাস্ট। তারপর শুটকি ভর্তাটাও কিন্তু পাটা ছাড়া খুব সুন্দরভাবে বানানো সম্ভব হয় না, এই জন্য আমি দেশ থেকে এই পাটাটা নিয়ে এসেছিলাম। আর এই পাটাটার ওজন ছিল 8 থেকে 9 কেজি। তারপরে আমি বলবো যে এটা আনা আমার জন্য ওয়ার্থ, কারণ এটা আমার বেশ কাজে লাগে এবং যেহেতু এখানে আমার সংসার, আমার কোনো না কোনো একদিন তো এটা লাগতোই, সেজন্যই কেনা। তবে এখানের বাঙালি একটা দোকানে আমি দেখেছি যে পাটাও পাওয়া যায়। ইভেন আমাদের শহরটা যেহেতু অনেক বড় এবং এখানে বাঙালি কমিউনিটিটাও অনেক বড়, সেক্ষেত্রে আমাদের যে বাঙালি দোকান সেখানে সব ধরনের জিনিসই মোটামুটি পাওয়া যায়। যেমন ফুলঝাড়ু পাওয়া যায়, পাটা পাওয়া যায়, গুড় থেকে শুরু করে পিঠা বানানোর স্বাদ সবকিছুই পাওয়া যায়। আমাদের আসলে দেশ থেকে কষ্ট করে নিয়েও আসা লাগে না। তবে এক্ষেত্রে আমাদের একটু চড়া দাম দিয়েই কিনতে হয়, যেহেতু সেগুলো বাংলাদেশ থেকে আসে সেই জন্য। বাট আমরা অ্যাটলিস্ট পাচ্ছি, এটাই তো আমাদের জন্য অনেক, তাই না? অন্যান্য অনেক শহরেই আছে বাঙালি দোকান, কিন্তু আমাদের মতো এত ভ্যারাইটি পাওয়া যায় না। আমাদের এই দোকানটায় বেশ ভ্যারাইটি পাওয়া যায়। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমি কোথা থেকে এইগুলা ম্যানেজ করেছি। সবকিছুই মোটামুটি বাংলাদেশ থেকে আনা, না হলে এই বাঙালি দোকান থেকে কেনা। আমি এভাবে করেই আসলে আমার প্রয়োজনীয় জিনিসগুলা ম্যানেজ করে রাখি। তো মোটামুটি এতক্ষণ ধরে বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এখন আমি দিয়ে দিলাম হাঁস। এখন হাঁসটা সুন্দরভাবে কষবে। আমি এর মধ্যে কোনো ধরনের পানি অ্যাড করব না, কারণ হাঁস থেকেই এখন পানি ছাড়বে বেশ ভালো পরিমাণে। আর এদিকে আমি ডালটা দিয়ে মশলাটা খুব ভালো মতো ভুনে নিচ্ছি। আমি এখানে খুবই সামান্য সামান্য কিছু মশলা ইউজ করেছি, কোনো এক্সট্রা অর্ডিনারি ফ্লেভার আনার জন্য কোনো মশলা ইউজ করি নাই। আর এদিকে হচ্ছে আমি চালটা ভালো মতো ধুয়ে ঝরতে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে চালটা আমি অ্যাড করে দিব। এখন চাল দিয়ে ডাল দিয়ে মশলা দিয়ে ভালো মতো কষাতে হবে, যাতে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। আর হাঁসটা এদিক থেকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আবার ঢেকে রাখতে হবে যাতে ওর থেকে ভালো মতন পানিটা বের হয় এবং ওই পানিটা দিয়ে সুন্দর করে হাঁসটা 70% কুক হয়ে যায়। আমি মাংস রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি পানি ছাড়াই মাংসটাকে কষানোর জন্য, কারণ মাংস থেকে একটা আলাদা রকমের পানি বের হয়। ওই পানিটা দিয়ে কষালে আমার মনে হয় যে রান্নাটা আরো বেশি মজা হয়। I begin to তো এই তো আমার খিচুড়ি এদিকে রেডি হয়ে গেছে, একদম সাদা মাটা বাট খুবই মজার একটা খিচুড়ি। আর সাথে যদি একটু সালাদ না হয় তাহলে তো হয় না, এই জন্য সালাদ মাখিয়ে নিচ্ছিলাম টমেটো, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং শসা দিয়ে। এখানে 2 ধরনের শসা পাওয়া যায়, একটা বড় ধরনের শসা আর একটা ছোট ছোট শসা। তো এখানেও আসলে বাংলাদেশের মতোই খিরাই টাইপের জিনিসটাই পাওয়া যায়, একদম ছোট্ট ছোট্ট। আমি সবসময় ছোট শসাটাই কিনি, কারণ এটার স্মেলটা আমার বেশি ভালো লাগে। আর এইদিকে এই যে হচ্ছে আমার হাঁস একদম রেডি। অভিনেত্রী টুস করে পড়েছে, পরে আবার 5 বার করতে বলে। এর মধ্যে ওরাও চলে এসেছিল, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, টিভি দেখলাম, আড্ডা দিলাম। এরপর ওরা রাতে আবার চলে গেল। এরপর আমি তো শুয়ে পড়েছি। সকালবেলা উঠে হাঁসের অল্প কিছু অংশ ছিল, তো আমি ভাবলাম যে হাঁসটাকে এখন একটু চিতই পিঠা দিয়ে খেলে বোধহয় ভালোই লাগবে। এই জন্য আমি তাড়াতাড়ি করে বের করলাম হচ্ছে চালের গুঁড়া গুলিয়ে নিলাম। বাট আমার একদমই চিতই পিঠা বানাতে ইচ্ছা করছিল না, কারণ ওই সাজ বের করে চুলা জ্বালিয়ে অনেক হ্যাসেল লাগে। এই জন্য আমি ভাবলাম যে আগে গুলিয়ে রাখি, দেখি তারপরে কি করা যায়। তো আমি এখানে বেশ খানিকটা চালের গুঁড়া গুলিয়ে নিলাম। এখানে অনেক ধরনের চালের গুঁড়া পাওয়া যায়, ইভেন জার্মান শপেও পাওয়া যায়। তবে আমরা কিনি সবসময় শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান দোকান থেকে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিয়ে এখানে সবাই পিঠা বানায় এবং খুব সুন্দরভাবে এই পিঠাগুলো হয়। তো সাধারণত আমি চালের গুঁড়া একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, কিন্তু সেদিন আর সময় হচ্ছিল না, তখনই যেহেতু নাস্তাটা বানাবো। তারপরেও আমি দেখা যাচ্ছে 10-15 মিনিটের মতো ওটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি 1 কাপ কফি খেয়ে নিচ্ছিলাম। আর গতদিন আমার যে ফ্রেন্ডটা এসেছিল ও আমাকে কিউট 2টা মগ দিয়েছে দুজনের খাওয়ার জন্য। আমার তো খুবই 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 পছন্দ হয়েছে। আর একটা সেন্টেড ক্যান্ডেলের সেট দিয়েছে, ওটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই শীতকালে সেন্টেড ক্যান্ডেল অনেক অনেক দরকার হয় রুমের মধ্যে সুন্দর একটা ফ্রেশ স্মেলের জন্য, কারণ রুম এই সময় অনেক বেশি স্মেলি হয়ে থাকে আমাদের এখানে, কারণ আমরা রান্না বান্না করি, ওরকম ভাবে জানালা খুলে রাখতে পারি না। যাই হোক, এইদিকে হচ্ছে আমি আমার শর্টকাট চিতই পিঠার মতো করে নিলাম। জাস্ট প্যানের মধ্যে একটু গোলাটা দিয়ে এরকম ভাবে পিঠা বানিয়ে নিয়েছিলাম এবং এটা দিয়ে হাঁস খেতে যে কি মজা লেগেছে, একদম মনে হচ্ছিল চিতই পিঠা দিয়েই হাঁস খাচ্ছি। এই ছিল আমার আজকের একটা ছোট্ট রান্না বান্নার ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।